দেশবাসী শপথ নিন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। বাংলাদেশের রাজনীতিতে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির খোদ এই শীর্ষ নেতার মুখে এই কথা শোনার পর দল ও দলের বাইরে এ নিয়ে চলছে বেশ জল্পনা কল্পনা। অনেকের ধারণা, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য কোনো একটি পক্ষ সক্রিয় হয়ে কাজ করছে। বিএনপির একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেই কোনো একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টার আশঙ্কা আছে বলে মনে করছেন তারা। কারণ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কারো কারো বক্তব্যেও তারা সেই ইঙ্গিত পাচ্ছেন। পাশাপাশি সম্প্রতি আওয়ামী লীগকে নির্বাচনে আনা নিয়ে বিএনপির ভূমিকা সম্পর্কে প্রধান উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতার মন্তব্য নিয়েও নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দলটির মধ্যে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জরুরি সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একই সাথে চলতে পারে। নির্বাচনে আওয়ামী লীগকে নিয়ে আসার ক্ষেত্রে বিএনপির কোনো ভূমিকা নেই বলেও দাবি করেন তিনি। কিন্তু বিএনপি মনে করছে, পতিত স্বৈরাচারের বিভিন্ন ফ্যাক্টর বিভিন্নভাবে নির্বাচন দীর্ঘায়িত করার জন্য সরকারকে বাধাগ্রস্ত করতে চাইছে। এটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে। বিবিসি বাংলাকে এসব কথা বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। যদিও সংবিধান ও নির্বাচন কমিশন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে সরকারের গঠিত একাধিক কমিশন কাজ করছে। এর মধ্যে সরকার নির্বাচন কমিশনও গঠন করেছে। যদিও সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এক সাক্ষাৎকারে সামনের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রশ্নে বলেছেন, বিএনপি এটা করেছে। বলেছে, সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বিএনপি মহাসচিব সম্প্রতি ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ নাকি আমরা দিচ্ছি, এই কথাটি সঠিক নয়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়া এমনকি রাজনীতি করারও সুযোগ দেওয়ার ঘোর বিরোধী। এর আগে সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অবস্থানের সঙ্গে দ্বিমত পোষণ করেছিল বিএনপি। ফলে রাষ্ট্রপতিকে সরানোর কথা বলেও সেখান থেকে পিছিয়ে আসতে হয়েছে ছাত্রনেতাদের। অন্যদিকে সংবিধান সংস্কারে একটি কমিশন কাজ করলেও বিএনপি মনে করে এটি বাস্তবায়ন করতে পারে নির্বাচিত জাতীয় সংসদ। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি নিয়ে বিএনপির আশাহত হওয়ার মূল কারণ হল, নির্বাচন বিলম্বিত হলে বিএনপির বর্তমান জনপ্রিয়তা এবং পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ একই ধরনের নাও থাকতে পারে। সে কারণেই নির্বাচন বিলম্বিত করার চেষ্টা তাদের কাছে ষড়যন্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে বলেও মনে করছেন তিনি। কয়েকদিন আগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তির শীর্ষক দিনব্যাপী কর্মশালায় ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, আমরা প্রায়ই বলি ষড়যন্ত্র থেমে যায়নি। আপনারা নিশ্চয়ই গত কয়েকদিনের পত্রপত্রিকার খবর থেকে তা বুঝতে পেরেছেন। কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজেই জনগণকে সচেতন করতে হবে, জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশেও থাকতে হবে। একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমে জবাবদিহি তৈরি হয়। এই ভোটের অধিকার আদায়ের জন্য অসংখ্য নেতাকর্মী ও খুন হয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো মূল্যে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে বলেও মত দেন তারেক রহমান।